অফ সিজনে গাছ ভর্তি যদি এরকম ফল থাকে, চাষির কেমন লাগবে বলুন তো। একটি গাছ নয়, এই বাগানের প্রত্যেকটা গাছে এরকম পাগল করা ফলন। গাছের গোড়া থেকে একদম মাথা অবধি প্রচুর পরিমাণে ফল ধরে রয়েছে প্রত্যেকটা গাছে, এবং রয়েছি আমাদের নদিয়ার সব থেকে পুরনো কাঁঠাল বাগানে। যারা বলেন নদিয়ার চারায় নাকি ফল ধরে না, ফলন ভালো আসে না, আজকের সম্পূর্ণ ভিডিওটা তারা একবার দেখবেন। এই গাছটা কত ম্যাচিওর দেখুন, গাছের গোড়া কত মোটা, অনেক পুরনো গাছ, আর এই ধরনের পুরনো গাছ থেকেই এই বাগান থেকে চারা করা হয়। চলুন আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এবং জানতে পারবেন এই কাঁঠাল চাষ সম্বন্ধে ডিটেলসে, এবং আজকের ভিডিওতে আমরা দেখাবো কি পরিমাণ ফলন হয়েছে এই বাগানে, এবং এটা নদিয়ার চারা, নদিয়ার মাটিতে কাঁঠাল বাগান সফলতার সাথে চাষিরা চাষ করে চলেছে। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। আমরা রয়েছি আমাদের খুব পছন্দের একজন মানুষ, বিপুল দা। দাদা কেমন আছো? ভালো। আচ্ছা, অনেকদিন পরে তোমার বাগানে আসলাম এবং চোখ ধাঁধানো ফলন দেখে ভীষণ ভালো লেগেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, ডিটেলসে বাগানটা ঘুরিয়ে দেখাবো। তার আগে দাদা, তোমার সাথে কিভাবে মানুষ কন্ট্যাক্ট করবে? আমার ফোন নম্বর হচ্ছে 9800441016। আচ্ছা, এই বাগানটা কত দিনের? 7 বছর চলছে। আচ্ছা, এই চাষের সাথে তুমি কতদিন যুক্ত রয়েছো? এই কাঁঠাল চাষের সঙ্গে আমি যুক্ত মোটামুটি 7 বছর, আর মানে বিকল্প চাষ হিসাবে যুক্ত আছি মোটামুটি 12-13 বছর। 12-13 বছর। আমরা তোমাকে প্রথম দেখেছিলাম, যেহেতু আমার বাড়িটা তোমার বাড়ির খুব কাছাকাছি, তোমাকে বহুদিন আগে থেকে চিনি। দাদাকে মূলত দেখেছিলাম কুল চাষ দিয়ে শুরু। আচ্ছা, তারপরে কাঁঠাল চাষ, তারপরে লেবু চাষ এবং গোল্ডেন ইট পেয়ারা চাষ, এই সমস্ত বিকল্প চাষের সাথে তুমি যুক্ত আছো। এবং সরাসরি যুক্ত, সরাসরি। আর সবথেকে বড় ব্যাপার, গাছে ফল কিন্তু সব হারভেস্ট। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি সব কাটা হয়ে গেছে, তাই না? এই তো মানে এক ভাগ কাটা চলছে। হ্যাঁ, কাটতে কাটতে মানে ম্যাচিওর ফল কিন্তু কোনো কিছুই নেই। আচ্ছা, ব্যাপারটা এটা। গত পরশুদিনও প্রায় 1 কুইন্টালের কাছাকাছি ফল বিক্রি করেছি, গত পরশুদিন। আচ্ছা, বিয়ের আবার সামনে বিয়ে অর্ডার আসছে, কিন্তু আমি দিতে পারছি না, ব্যাপারটাই। আচ্ছা দাদা, এই সমস্ত গাছে কোন মাস থেকে কাঁঠাল আসা শুরু হয়েছে? এটা বাংলা হিসাবে বলি, আশ্বিন মাসের 7ম দিন প্রথম বিক্রি করেছি পুজোর মধ্যে। তার আগে হচ্ছে টুকটাক যা হতো, খাওয়া দাওয়া হতো, বন্ধু বান্ধবের দেওয়া হতো, মানে বিক্রির যোগ্য ফল কিন্তু 7ম দিন থেকে শুরু হয়েছে এই বছর। প্রথমে কেমন দাম ছিল? 220 টাকা কেজি। 220 টাকা। হ্যাঁ। আর বর্তমানে কত আছে? 100 টাকা। 100 টাকা। তাহলে এই 100 টাকাতেও যদি বিক্রি হয়, তাও প্রচুর পয়সা, প্রচুর পয়সা। তাহলে এক একটা গাছে কেমন ফলন হয়েছিল? গড়ে এক এক গাছ পিছু মোটামুটি 30 কেজি করে বিক্রি হয়ে গেছে। 30 কেজি করে অলরেডি বিক্রি হয়ে গেছে। কোনো গাছে 50, কোনো গাছে 20। হ্যাঁ, গড়ে 30 কেজি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখনো যা গাছে ফল আছে, প্রচুর ফল আছে। হ্যাঁ, এইবার আর তো মানে 1-2 মাস পরে তো আমাদের দেশি কাঁঠাল আমদানি হবে, তখন আমরা এসব কেটে ফেলে দেবো। এসব ফল আর বেচবো না। যখন 15 টাকা 20 টাকা কেজি, তখন আমি ফল বেচবো। তাহলে আশা করছেন আরো 30 কেজি হবে? দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, 30 কেজিতে যাবো না, 20 কেজি যদি ধরি, 50 কেজি এক একটা গাছ থেকে যদি হয়, তাহলে সে লাভের সংখ্যাটা অনেক বেশি, তাই না? অনেক বেশি। আচ্ছা, চলুন এবার একটু বাগানটা ঘুরে দেখি। প্রত্যেকটা গাছে যে অসংখ্য ফল আছে, একদম গাছের উপর পর্যন্ত দেখাও। উপরে ফল, আগায় ফল, গোড়ায় ফল, একদম গা থেকে মানে পা থেকে মাথা পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, শুধু একটা গাছ নয়, সবই দেখাতে। চলুন। হ্যাঁ, এই যে একটা গাছ, কত পরিমাণ ফল রয়েছে। তাও তো সব বিক্রি হয়ে গেছে, মানে ম্যাচুরিটি ফল কিন্তু কেউ নেই। একদম উপর পর্যন্ত দেখো, উপর, একদম উপর। এই যে ডালের, ডালে। হ্যাঁ, এই যে ডালে এইভাবে ধরে। চলুন পরের গাছটা দেখি। হ্যাঁ, এই গাছটা দেখো কি পরিমাণ ফল আছে। প্রচুর 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 ফল, প্রচুর ফল চারিপাশে, একদম উপর পর্যন্ত, একদম উপর পর্যন্ত চারিপাশটা প্রচুর ফল ধরেছে একদম। আচ্ছা, চলুন এই পাশের এই গাছগুলো দেখি। হ্যাঁ, এটা দেখো, এই যে দেখুন কি পরিমাণ ফল, প্রচুর ফল একদম। এটাই দেখাই, ওটাও দেখুন প্রচুর, মানে দেখানোর কি এমন না যে বেছে বেছে দেখাচ্ছি, প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা গাছ। এই দেখুন
কি পরিমাণ এই ফল যে আছে? একদম পুরো আগা পর্যন্ত, আগা অবধি। ওই গাছটা, এই গাছটা দেখুন, এটা এবার আগাই মনে হচ্ছে বেশি, এটা আবার গোড়ায় কম আগায় বেশি, আগাই বেশি। ওই উপরে প্রচুর মাল। আচ্ছা, এই গাছটা দেখুন, এটাও কি পরিমাণ ফল। এটা তো এই যে আগাতেও আছে, হ্যাঁ, তাই না? আগায় আছে গোড়ায় আছে, প্রচুর ফল আছে। আর গোড়া কিন্তু পরিষ্কার এই কারণে, আর নিচের ডালগুলো কিন্তু কেটে আমি সব মানে চারা তৈরি করি। চারা তৈরি করছে, তাহলে ম্যাচিওর গাছ থেকে করছেন চারা? একদম 7 বছরের গাছের বয়স থেকে চারা তৈরি করা হয় এইভাবে মাচা করে, এইভাবে মাচা করে শুধু চারা একটা গাছ করছেন। নয়। আচ্ছা নিচের ডাল যার জন্য রাখা সম্ভব হয় না, আচ্ছা, আর এগুলো নিচের তো ডাল ফলন রাখার, দেখুন। হ্যাঁ এই গাছটা দেখাও, এই যে ফলন সব নিচে ফল, এই যে ফল এইবার ঝোকা ঝোকা ধরে, হ্যাঁ ওদিকে ফল, এদিকে ফল আছে। আবার এই গাছটাতে হ্যাঁ দেখুন, এই যে এটাও মাচা করা হয়েছে, এটা চারা তৈরি করা হয়েছে, হ্যাঁ কাজ চলছে। হ্যাঁ এই যে গাছে ফলন এবং দাদা দেখতে পাচ্ছি যে সমস্ত গাছে ফলন প্রচুর এসছে সেই সমস্ত গাছ থেকে চারা করছে, হ্যাঁ এটাও একদম সঠিক কথা। তাই না? তাহলে ফলন চারা করতে হবে ম্যাচিওর গাছ থেকে, চারা করতে হবে যে সমস্ত গাছে ফলন বেশি সেই সমস্ত গাছ থেকে। তাহলে এই জিনিসগুলো মেনটেন করতে, তাহলে এর যে চারাগুলো, এই চারাগুলো একদম মানে শিওর ভাবে মানে উচ্চ ফলন দেবে। আচ্ছা, তাহলে অনেকে যে বলছে নদীয়ার গাছে নাকি, নদীয়ার চারাতে নাকি ফলন তারা হয় না। আসুক, তারা আসুক, আমার তো মানে করজোড়া নিমন্ত্রণ রইলো, আসুন বাগান দেখুন, একদম তাই, বাগান বাগান দেখুন। দেখতে হবে, শুধু ভাওতাবাজি সেই কথা বাগান বলতে থেকে হবে না। ভাওতাবাজি ওসব চলবে না, সেই বাগান থেকে একদম পুরো ম্যাচুরিটি গাছ থেকে আমি চারা তৈরি করি, এটাই আমার হচ্ছে স্ট্যামিনা। এবং প্রত্যেকটা গাছ দেখুন, প্রত্যেকটা এমন না গাছ। যে আমরা বাগানে, না। অনেকে আছে ভিডিও করতে গিয়ে শুধু একটা গাছের সামনে দাঁড়িয়ে হ্যাঁ এই ভিডিও করে। এই যে ফল, এই দেখুন এই যে ফল, তাও তো বেচার মতো ফল কিচ্ছু না, সব বিক্রি হয়ে গেছে, কি হয়ে গেছে। সব ছোট ছোট ফলগুলোই আছে। প্রত্যেকটা গাছ, এমন কোনো গাছ পাওয়া যাবে না যে গাছে ফল ফলন নেই। কম। এই যে এই গাছটা দেখো, দেখুন একদম গোড়ার থেকে আগা পর্যন্ত, গোড়া থেকে আগা অবধি, এই যে গোড়ায় ফল, এই যে আস্তে 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 এই দিকে দেখাও, এই যে ডালে ফল ধরে আছে, সব ফল, সব ফল আছে। তাও রেডি মাল কিন্তু কিচ্ছু নেই, সব বিক্রি হয়ে গেছে। আমি কিন্তু মানে তোমাকে বলেছিলাম হ্যাঁ, যে মাসখানে আগে আসার কথা, তখন কিন্তু আরো সেই বড় বড় সাইজের ফল ছিল। এবার বিপুলদার থেকে আমরা জানতে চাইবো, এই বিকল্প চাষ হিসাবে মানুষ যদি এই কাঁঠাল চাষটা করে তাহলে কি লাভ করতে পারবে? সত্যি কি লাভজনক এখনো দিনে দাঁড়িয়ে চাষি হিসাবে? এখনো পর্যন্ত এক এক বিঘায় প্রচুর পয়সা। আচ্ছা। এইবার যত ফল আমদানি হবে তত বাজারটা কম হবে। তবুও মোটামুটি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করা 1 বিঘা জমিতে কিচ্ছু না, কিচ্ছু না। কিচ্ছু না। তবে চাষ পদ্ধতি সম্বন্ধে জানতে হবে, তাই তো? হ্যাঁ, গাছ লাগিয়ে রেখে দিলাম, জমিতে বন জঙ্গল বেঁধে গেল, পরিচর্যা করলাম না, সার দিলাম না, প্রুনিং করলাম না, তা করলে কিন্তু ফল আসবে তাহলে হবে না, তাই তো? না। মিনিমাম পরিচর্যাটা একটা মিনিমাম, এর কিন্তু মানে খুব বেশি পরিচর্যা খুব বেশি লাগে না, একটা মিনিমাম পরিচর্যা কিন্তু এর করতে হয়। টাইম টু টাইম খাবার দেওয়া, তাই না? তারপরে প্রুনিংটা করা। আর আরেকটা কথা বলি, জৈব হিউজ পরিমাণে জৈব দিতে হবে, আচ্ছা, রাসায়নিক কিন্তু খুব কম কম। তাহলে একটু সার প্রয়োগ সম্বন্ধে একটু যদি আমাদেরকে বলেন, গাছ যখন লাগাবে মানুষ সেই সময় থেকে সার কিভাবে প্রয়োগ করবে, কখন করবে? গাছ লাগানোর নিয়ম হচ্ছে 12 ফুট বাই 12 ফুট। আচ্ছা, এইবার যে গর্তে গাছটা লাগাবে মোটামুটি 1.5 ফুট বাই 1.5 ফুট গর্ত করে নেবে। নিচের হাইট হবে 10 ইঞ্চি। আচ্ছা, এবার চোখের আন্দাজে 1.5 কিলো বা 2 কিলো পরিমাণ গোবর সার পেলে সবচাইতে ভালো, সব থেকে ভালো। দিয়ে একটু 10 গ্রাম কার্বোফুরান 3G, যেটা ফিউরোডন হিসাবে আমরা চিনি, ওইটা 10 গ্রাম করে একটা গর্তের জন্য দেবে, দিয়ে চারা লাগিয়ে জল দিতে হবে, ব্যাস। আচ্ছা, আর কিছুর প্রয়োজন নেই? আর কোনো কিছু প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে গাছ যখন বাড়বে, তারপরে প্রথম 1 বছর কিন্তু প্রতি মাসে খাবার দিতে হয়। আচ্ছা, প্রথম 1 বছর। প্রথম 1 বছর। হ্যাঁ, দ্বিতীয় বছর থেকে বছরে 2 বার খাবার। আচ্ছা, কোন কোন সময়? ওটা হচ্ছে ফল তোলার আগে একবার দিতে হবে, মানে বর্ষার আগে। আচ্ছা, আর ফল শেষ হয়ে গেল তারপরে। আচ্ছা, এই ফলগুলো যখন শেষ হয়ে যাবে হ্যাঁ, তখন একবার দেবে। এটা প্রুনিং হবে কিন্তু তার কদিন পর, যখন হচ্ছে 25 টাকা 20 টাকা কেজি হবে, আমাদের দেশি কাঁঠাল আমদানি হবে, তখন কিন্তু এগুলো কাঁদিগুলো একদম পুরো গোড়া থেকে কেটে ওখান থেকে পুরো গোড়া পুরো পরিষ্কার করে পুরো পরিষ্কার। কারণ সেই সময় ফল নিয়ে লাভ নেই, 20 টাকায় আমি বেচবো না। আচ্ছা, এবার মানে এরও তো একটা জীবন, হ্যাঁ, একভাবে ফল নিয়েই গেলাম একে রেস্ট দিলাম না, হ্যাঁ, তাতে কিন্তু অসুবিধা। হ্যাঁ, তাহলে একে আগাম রেস্ট দিতে হবে, তাহলে পরবর্তী বছরে আরো আর্লি ফল আসবে, এবং যত আর্লি তত টাকা বেশি, তত বেশি। তাহলে আপনি বলতে চাইছেন ফল হারভেস্ট করে নেওয়ার পরে আপনি একবার সার দেবেন, জৈব সার দেবেন, অবশ্যই দেবেন। কি দেবেন?
গাছ পিছু 20 কেজি গোবর সার, 20 কেজি আর গোবর সার, 500 গ্রাম সর্ষের খোল, 500 গ্রাম সর্ষের খোল, আর রাসায়নিক কিছু 100 দেবেন? গ্রাম পটাশ। 100 গ্রাম পটাশ। আচ্ছা, আর একটা খাবার দেবেন বর্ষার ঠিক আগে আগে। বর্ষার ঠিক আগে। আচ্ছা, তারপরে আর ব্যাস, বিশেষ সার দেওয়ার দরকার আর নেই। কোনো কিছু দরকার নেই। আচ্ছা, এইবার ফলন যদি খুব বেশি হয়, অল্প রাসায়নিক অল্প অল্প দেওয়া যেতে পারে কখনো কখনো, সেটা বলার কিছু না। আর এই সময় আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড শীতে কাঁঠাল একটু কম বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এখন আমাদের একটু এখানে বৃদ্ধি এবার কম, প্রয়োজনের থেকে অনেক বেশি শীত অনেক পড়ছে। বেশি ঠান্ডা এবং ঠান্ডা। অনেক দিন স্টে করছে। আচ্ছা, এই সময় কি কিছু প্রয়োগ করার প্রয়োজন আছে? হ্যাঁ, এখন এই গত পরশুদিন অ্যামিস্টার দিয়েছি, আচ্ছা, আর 2-4 দিনের মধ্যে রেডিওমেল গুলো দেবো। হ্যাঁ, এই কারণে দেওয়া খুব জরুরি, প্রচণ্ড ঠান্ডায় কচি পাতাগুলো কিন্তু মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এটার জন্য কিন্তু মানে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, গাছটাকে সুস্থ রাখতে গেলে আমরা যেমন চাদর ফাদর গায়ে দিচ্ছি, হ্যাঁ, বা জ্যাকেট গায়ে দিচ্ছি, গাছের তো কোনো একটা আচ্ছাদন প্রয়োজন না। আচ্ছা, তাহলে আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, হ্যাঁ। তাই তো? আচ্ছা, আর এই সময় ওই প্ল্যান্ট গ্রোথ প্রমোটার এই ধরনের কিছু কি প্রয়োজন আছে প্রয়োগ করা? কোমরের কোনো দরকার নেই, দরকার নেই, রেগুলেটর হলেই হবে। রেগুলেটর হলেই হবে। আচ্ছা, আচ্ছা, এবার আসি, সঠিক চারা মানুষ পাবে তো? অবশ্যই। আচ্ছা, এখান থেকে চারা কিনে ঠকেছে, এটা নজিরবিহীন ব্যাপার। আচ্ছা, আর বলো, নজিরবিহীন ব্যাপার। নদিয়ার চারাতে এরকম বলে ফলন আসবে তো? এই গাছের চারা যদি হয় তাহলে কেন ফলন আসবে না? এ তো একদম তাই। মানে একদম এবং মানে হিসেবের যারা কথা। এই সমস্ত কথা বলে বাজার গরম করতে চাইছেন তাদেরকে বলবো, এবং হ্যাঁ, তাদের তারা যেন একটু শান্তি থাকে, কথা শুনে শান্ত যারা থাকে। অনুপ্রাণিত হচ্ছেন তাদেরকেও বলবো যে একবার নদিয়ার বাগান ভিজিট করুন। বিপুল দা, তোমার ফোন নাম্বারটা বলে দাও, দাদার সাথে কন্ট্যাক্ট করে দাদার বাগান একবার ভিজিট করুন। দাদার নাম্বারটা বলো। 9800441016। আর সঠিক মানের চারা আপনারা বিপুল দার থেকে সংগ্রহ করতে পারেন। দাদা, কিভাবে আপনার নার্সারিতে একবার আসবে মানুষ, একটু অ্যাড্রেসটা বলে দিন। কেউ যদি শিয়ালদা থেকে আসে, হ্যাঁ, সে কৃষ্ণনগর লোকালে উঠবে, অথবা বগুড়া মানে গেদে লোকালে উঠতে পারে। যদি কেউ গেদে ওঠে, হ্যাঁ, তাহলে বগুড়ায় নামবে, আর যদি কেউ কৃষ্ণনগর লোকালে ওঠে তাহলে বাতকুলায় নামবে। আর দুদিক থেকে আমার এখানে আসা যায়। আমার গ্রাম হচ্ছে ইটাবেরিয়া। এইবার প্রয়োজনে আমাকে ফোন করবে, অসুবিধা কি আছে, নম্বর তো দেওয়াই থাকলো। আর দর্শক বন্ধুরা, আপনাদেরকেও বলছি, গতানুগতিক চাষের সাথে সাথে সবজি চাষ করুন, আপনি ধান চাষ করুন, পাট চাষ করুন, তার সাথে সাথে আপনার সবজির জমিতে, দোআঁশ মাটির জমিতে এই কাঁঠাল চাষটা বিকল্প চাষ হিসাবে অবশ্যই করতে পারেন। আজকের দিনে দাঁড়িয়েও এটা যথেষ্ট লাভজনক, লাভজনক, এখনো লাভজনক চলছে, এবং আগামী 10-15 বছর এইভাবে লাভ চলবে। এইভাবেই লাভ চলবে। সবচাইতে আমি মানে কখনো এর বাজার খুব বেশি খারাপ হবে না এই কারণে বলতে পারি, এ তো একবারে মার্কেটে উঠছে না, সারা বছর টুকটুক 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 করে উঠবে। হ্যাঁ, মার্কেটে কিন্তু ডিস্টার্ব হবে না। যেমন কুল, হ্যাঁ, একটা সিজন 1 মাসের মধ্যে বেচা কেনা একদম মার্কেটে জাম হয়ে গেল, হ্যাঁ, দেখা যাচ্ছে 10 টাকায় বেচতে হয় কখনো কখনো। হ্যাঁ, এটা কিন্তু কখনোই হবে না ওটা। আর যখন আমাদের দেশি আমদানি হবে তখন একে পুরো প্রুনিং করে দিয়ে গাছকে রেস্ট দিতে হবে। যদি আমরা ভাবি যে আরো অনেক দাম কমে গেল, অনেক বাগান হচ্ছে 50 টাকাতেও যদি দাম হয়, 50 টাকা কেজি হলো, তাও এক গাছে 5000 টাকা, তাও এক গাছে 5000 টাকা। হ্যাঁ, এখনো পর্যন্ত আছে। 80টা গাছ বাগানে থাকবে, 220 টাকা কেজি বিক্রি শুরু হয়েছে। এবার আমি সেসব হিসাবে দিচ্ছি না। একদম। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর একটা কথা বলে শেষ করব, নদিয়ার চারা অবশ্যই খুব ভালো। নদিয়া থেকে চারা নিয়ে গিয়ে অনেকে লাভবান হয়েছে, তার নিদর্শন আমার কাছে প্রচুর রয়েছে। আর তারই আর একটা নিদর্শন দাদার এই বাগান। দাদা নিজে এই চারা চাষটা করেছে, লাভবান হয়েছেন, তারপরে চারা প্রডিউস করে আপনাদের হাতে তুলে দিয়েছে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।